যদি আমি আপনাদেরকে অনেক আমলের কথা বলি, অনেক কথা বললাম, অনেক ফজিলত, কিন্তু আমলগুলা করাও হবে না, ওই শুধু শুনবেন, শোনা পর্যন্তই। এই জন্য সহজ ছোট্ট একটা আমলের কথা বলি, যেন সবাই আমরা চাইলে আমলটা করতে পারি। অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, 6405 নম্বর হাদিস, নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যেই ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে, একটু মনোযোগ দিয়ে কোন কয়শো বার পড়বে? 100 বার। যেই লোক প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সাথে একবার সবাই পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই লোক এই ছোট্ট জিকিরটা দিনে 100 বার করবে, কতবার? 100 বার। 24 ঘন্টা সময়ের মধ্যে যে ব্যক্তি 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবীজি বলেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। বুখারী শরীফের কথা, বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা না। নবীজি বললেন, যে লোকটা প্রত্যেক দিন 100 বার করবে, দিন রাত 24 ঘন্টা সময় আমি এই ছোট্ট জিকিরটার উপরে আমল করি। দেখেন, এই যে আমার কাছে ছোট্ট একটা তাসবিহ, আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত এই জিকিরটা করি। আর অনেক করে জিকির করি, কিন্তু ওগুলা বড় বড়, ওগুলো আপনাদের পড়া মুখস্থ করা কষ্ট হবে। এটা খুব সহজ এবং সংক্ষিপ্ত। একটা জিনিস বোঝানোর জন্য, হিসাব বোঝানোর জন্য আমি এই কথাটা বলতেছি, নিজের আমল প্রকাশের জন্য না। আমি যত ধীরে আপনি আস্তে ধীরে যদি পড়ি, একদম আস্তে আস্তে যদি পড়ি, 1 মিনিটে 20 বার জিকিরটা করা যায়। 1 মিনিটে কয়বার? 20 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যত আস্তে ধীরে পড়েন, 1 মিনিটে 20 বার হয়, 5 20 100। 5 মিনিটে কতবার হয়? 100। 100 বার হয়। দিন রাত 24 ঘন্টা সময়ের মধ্যে 5টা মিনিট সময় লয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়বো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে করেন এখান থেকে আপনার মেন রাস্তা পর্যন্ত যে কাঁচা রাস্তা, হাইটা গেলে 5 মিনিট সময় লাগবে। কথা ঠিক আছে না? আপনি বাজারে যাইতেছেন, খেতে যাইতেছেন, অফিসে যাইতেছেন, অথবা দোকান করেন, একটা ব্যবসা করেন, ছোট্ট একটা দোকানে আপনি যাইতে আছেন। এই যে ছোট্ট একটা দোকানে যাইতেছেন, আপনার দোকানে বাড়ি থেকে যাওয়ার পথে, দোকানে গেলে তো আপনি ব্যস্ত, কাস্টমার আসবে, বেচাকেনা করবেন, দোকানটা সাজাইবেন, ঝাড়ু পোছা করবেন, কিন্তু যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? কথা কোন কাজ আছে? সারাদিন দোকানটা করছেন, বিকালে বাড়িতে আসতেছেন, আসার পথে রাস্তায় কোনো কাজ আছে? না। আমি আপনি চাইলে যাওয়া আসার পথে 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়া আমার আপনার দ্বারা অসম্ভব না সম্ভব? সম্ভব। বলেন তো, অনেক বেশি কঠিন না সহজ? সহজ। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা সহ আমাদের সবাইকে অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। মা বোন যারা দীর্ঘ সময় যাবত অত্যন্ত অপেক্ষা করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন, আমি মা বোনদের জন্য এই কথাটা বলি। দেখেন, আমাদের এলাকার মা বোনেরা প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা ভাত রান্না করে, তরকারি রান্না করে। কেউ করে না? করে। দেখবেন যখন চুলায় ভাত রান্না হতে থাকে, গ্যাসের চুলায় রান্না বাড়ি করুক কিংবা মাটির চুলায়, রান্না বাড়ি তো করতেই হয়। যখন চুলায় ভাত হইতে থাকে, চুলার পাশে বৈশা মা বোনদেরকে দেখবেন পেঁয়াজ ছিলায়, রসুন ছিলায়, আদা ছিলায়, তরকারি ভুজুরি করে, লাউ কাটে, সিম ভুজুরি করে, এই কাজগুলা করে। কেউ করে না? কথা কন করে না? করে। যখন ভাত হইতে থাকে, মা বোন পেঁয়াজ রসুন আদা ছিলাইতেছেন, ওই সময় মা বোনদের হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়ে ধইরা, চোখ দিয়ে দেখা কাজ করে। কিন্তু ওই সময় মা বোনদের কি জিহ্বা জবানের কোনো কাজ আছে? কথা কন, কাজ আছে? নাই। ওই পেঁয়াজ রসুন ছিলানোর সময় 5টা মিনিট সময় নিয়ে মা বোনরা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার মা বোনরা নিয়ত করেন করতে, মা বোনদের দ্বারা অসম্ভব না সম্ভব? কম তো অনেক বেশি কঠিন না সহজ? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। শেষ কথা, এই জিকিরের হিসাবটা মনে রাখার জন্য, সহজে রাখার জন্য একটা ছোট্ট তাসবিহ
50-60 টাকা নিবে বা 40 টাকাও নিতে পারে। এই 30-40 টাকা দিয়ে একটা তসবিহ কিনা নিজের সাথে রাখবো, বলেন ইনশাআল্লাহ। যাতে জিকিরটা একটু সহজে করা যায়, সহজে হিসাব করা যায়। আমার জমিন জায়নামাজ হাত পাও যদি হাসরের মাঠে সাক্ষী দেয়, এই তসবিহটাও সাক্ষী দিবে ইনশাআল্লাহ। দিবে না ইনশাআল্লাহ? দিবে। এই তসবিহও সাক্ষী দিবে। আমি তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমি যে জুব্বা পরে মারা যাব, ওই জুব্বার পকেট থেকে যেন একটা তসবিহ বের হয়, বলেন আমিন। আমি এই দোয়া করি। অনেক মানুষকে দেখবেন পোলাপানকে 400 টাকা 500 টাকা 600 টাকা খরচ করে গাড়ি কিনে দেয়, ট্রাক গাড়ি, ভেকু গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি, খেলনা টেলনার অভাব নাই। দেন ছোট বাচ্চারাই তো খেলনা টেলনা দিবেন, অসুবিধা নাই। কিন্তু ছোট বাচ্চাদেরকে একটা তসবিহ, একটা ছোট্ট জায়নামাজ কিনে দিবেন, যেন ইসলামের এই বিষয়গুলোর সাথে সে ছোট থেকেই পরিচিত হতে পারে। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি লাভ তসবিহটা সাথে রাখলে, আমি এটাও বললেই কথাটা শেষ করে দেই। যারা আয়োজক আছেন আপনারা আপনাদের প্রস্তুতি নেন, হয়তো মেহমানদারির ব্যবস্থা আছে, আপনারা আপনাদের সমস্ত প্রস্তুতি নিয়ে নেন। মনে করেন আমার কথা অনুযায়ী আপনারা একটা তসবিহ কিনে নিজের সাথে রাখছেন। আপনি মুসলমান, অসুবিধা নাই, কিন্তু মুখে কোনো দাড়ি নাই, একদম ক্লিন শেভড। একটা তসবিহ আপনার পকেটে আছে, গেছেন খাগড়াছড়ি, বান্দরবন, টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, হিমছড়ি, ওই দিকে গেছেন যেখানে হিন্দু অধ্যুষিত বা অন্যান্য উপজাতিদের বসবাস। আল্লাহ না করুক বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অঙ্গ পতঙ্গ নষ্ট হয়ে গেছে, মুসলমান কিনা চেনার কোনো আলামত নাই, কোনো কায়দা নাই, নিশান নাই, দলিল নাই, প্রমাণ নাই। ওই সময় যদি আমার আপনার হাতে একটা তসবিহ থাকে, কাছে পকেটে একটা তসবিহ থাকে, আল্লাহর কসম করে বলি কোন দলিল প্রমাণ কিচ্ছু লাগবে না, এই তসবিহ সেদিন সাক্ষী দিবে যে লোকটা মুসলমান ছিল। কথা কর। কারণ সারা বিশ্বে যত জাতি উপজাতি আছে, যত ধর্মের মানুষ আছে, মনে করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চমচ, ইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল, হাজং, যত জাতি উপজাতি আছে না কেন, বিশ্বে একমাত্র মুসলমান ছাড়া কোন ধর্মের মানুষ কোনদিন তসবিহ ব্যবহার করে না। এই জন্য মুসলমানের আলামত হিসেবে একটা তাসবিহ নিজের সাথে রাখবো, কোন ইনশাআল্লাহ। একটা তসবিহ হাতে নিবেন আর সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মুখে নিবেন। আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে দুইটা কথাই বললাম, একটা তাসবিহ হাতে নিবেন, একটা জিকির মুখে নিবেন। এই দুইটা জিনিসের ব্যাপারে কে কে মজবুতির সাথে নিয়ত করতে পারি, দুইটা জিনিস নিয়ে কবর পর্যন্ত লয়া যাবো, এরকম নিয়ত করতে পারেন কে কে? দুইটা হাত আল্লাহরে দেখায়। কি ও রাজি আছেন নি? মনে থাকবেন ইনশাআল্লাহ, পাওয়া যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, কোন আমিন। আমি মাঝে মধ্যে টাঙ্গাইল, নাগরপুরের আশেপাশে বিভিন্ন এলাকায় আমি আগেও বয়ান করছি, মাঝে মধ্যে আমার আশা হয় কোনদিন যদি আপনাদের নাগরপুরের আশেপাশে, তারপরে টাঙ্গাইল দেলদুয়ারের আশেপাশে, মির্জাপুর, কানারামপুর, মানিকগঞ্জ, বিভিন্ন দিকে আমি আসি, কোথাও যদি দেখা হয়, ওই দিন তসবিহটা লইয়া আমার লগে দেখা করবেন যে হুজুর আপনারা 1টা বাজে ওই কাউলখোলা এলাকার মধ্যে আমাদেরকে একটা আমলের কথা বলছিলেন, একটা জিকির আর তসবিহ। আমি কোনোদিন ওই জিকিরটা ইচ্ছা করে, অলসতা করে, অবহেলা করে ছাড়ি নাই। হুজুর আমি যেন এটা মরণ পর্যন্ত করে যাইতে পারি, আমারে আপনার আমলের সাক্ষী বানাইবেন, আমি আপনার আমলের সাক্ষী হব, আপনাকে আমার আমলের সাক্ষী বানাবো, একজন যেন আর একজনের হাসরের মাঠে কাজে লাগি। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, কখনো যদি আসি এই মাহফিল থেকে 10 জন মানুষও যেন তসবিহওয়ালা হয়ে যায়, এই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? মা এক পুরুষদের মধ্যে যদি 10 জন মানুষ, 5 জন যুবক, 5 জন মুরব্বী, 10 জন মানুষও যদি তসবিহ কেনে, মা বোনদের মধ্যে তারা যদি তাদের স্বামীকে বইলা, ছেলে সন্তানদের বইলা তসবিহওয়ালা হয় 10 জন, 20 জন মানুষও যদি আজকে মাহফিল থেকে তসবিহওয়ালা আর জিকিরওয়ালা হয়, আমি মনে করব আজকের এই নিদাউল কোরআন মডেল মাদ্রাসার এই মাহফিলটা একটা সফল মাহফিল হয়েছে। কথা কর। আমি আপনাদের সামনে ঠিক 1 ঘন্টা বয়ান করছি, 55 মিনিট হয়েছে। 15তে বয়ান শুরু করছি, 10 বাজে, তো 55 মিনিট বয়ান করছি। বলেন তো আমি একটা কথা কোরআন আর হাদিসের বাহিরে কোনো কথা বলছি? সাক্ষী দিয়ে কর না কইছি না। আমি বিষয় ভিত্তিক এবং দলিল ভিত্তিক কিছু কথা বলি। প্রত্যেকটা বয়ানে আমি 1টা 2টা আমলের কথা বলি, প্রত্যেকটা বয়ানে। কারণ হলো আমি তো গুনাহগার, আমার কথা শুই না যদি 5 জন মানুষ আমল করে, ওই 5 জনের কারণে
চাইলে কিছু সওয়াব আমি গুনাহগারের খাতায় আল্লাহ দিতে পারেন কি পারেন না? পারে। পারেন। এই জন্য আপনাদের মধ্যে কয়জন মানুষ একটু তসবিহ কিনবেন, কয়জন আমল করবেন, এই আস্থা, এই বিশ্বাস, এই ভরসা আপনাদের প্রতি আমি রাখতে পারি তো ইনশাআল্লাহ? রাখতে পারি তো ইনশাআল্লাহ? কখনো আইলে পাবো তো ইনশাআল্লাহ? ভুলে যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আর আমিও চেষ্টা করি বয়ানে বৈশা এই কেচ্ছা কাহিনী, গল্প গুজব, আজান, গজল, কেরাত এসব বইলা মানুষের সময় নষ্ট করি না। কারণ আমার 1 ঘন্টা সময় দিছি, এটা বড় বিষয় না। আপনারা এখানে মনে করেন 200 মানুষ আছেন, মা বোন 200 মানুষ আছেন, সব মিলে 400 মানুষ কিংবা 500 মানুষ আছেন। আমি 1 ঘন্টা বয়ান করছি, বিষয় এটা না। আপনারা 500 মানুষ আমাকে 1 ঘন্টা করে 500 ঘন্টা সময় আমার কাছে আমানত দিছে। আমি যদি এখানে ইরান তুরানের কেচ্ছা কাহিনী কয়া সময়টা নষ্ট করি, আমানতের খেয়ানত হবে। হাসরের মাঠে আল্লাহর কাছে সেই খেয়ানতের জবাব দিতে হবে, ঠিক। জবাব দিতে হবে। এই জন্য আমার সব কথা যদি আপনারা ভুইলাও যান, অন্তত 2টা কথা, একটা তাসবিহ আর একটা জিকির আপনাদের মনে থাকবে না ইনশাআল্লাহ? কথা কন, মনে থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবার আগে আমারে, এরপরে আপনাদের সবাইরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা